আইছে তো অবিলম্বে রাজ্যের বিদ্যালয়গুলিতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে। বছরে 50,000 বেকারের চাকরির প্রতিশ্রুতি অবিলম্বে পূরণ করতে হবে। অবিলম্বে রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলিতে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করতে হবে। বিদ্যালয়গুলিতে শিক্ষকের দাবিতে বামপন্থী ছাত্র যুবরা লড়বে। আমাদের মিছিলের সামনে যারা বড় বাস সম্বলিত এদিকে মুখ করে রাস্তা দখল করে সবাইকে বসাতে এদিকে মুখ করে রাজ্যের মন্ত্রীর দিকে মুখ করে রাস্তা দখল করে সবাইকে রাস্তায় পতাকা হাতে নিয়ে বসাতে পতাকা হাতে নিয়ে রাস্তা দখল করে বসেন তোমরা। মানুষের সমর্থন নিয়েই আমরা মহাকরণের দিকে যাব সেই কথা বলার জন্যেই আমাদের এই অভিযান ছিল। আমরা কাজ চাই, শিক্ষা চাই, সন্ত্রাস মুক্ত রাষ্ট্র। কেউ আহত হয়েছে? আমাদের এখন পর্যন্ত একজন কমরেড মারাত্মকভাবে আহত হয়েছে, তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি কারা আহত আছে সেই খবর এখন আমাদের কাছে সঠিক নেই, আমরা দেখছি। আমাদের একজন কমরেডকে হাসপাতালে পাঠানো। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের ভূমিকা তো নিন্দনীয়। এই দলদাস পুলিশ আজকে সাধারণ ছাত্র যুবরা কাজ চাইছে, শিক্ষা চাইছে। সারা রাজ্যের দুর্বিষহ পরিস্থিতি, সন্ত্রাস ছড়িয়ে পড়েছে, পুলিশ কিছুই করতে পারছে না। সেই পুলিশ শান্তিপূর্ণ ছাত্র যুব আন্দোলনের উপর আক্রমণ নামিয়ে আনে, তারা টিয়ার গ্যাস ফাটায়, জলকামান ছুড়ে। এটা পুলিশের অপদার্থতা, দলদাস পুলিশ। এই পুলিশকে আমরা ধিক্কার জানাই। প্রেসিডেন্ট কলার প্রাপ্ত পুলিশের এই চেহারা রাজ্যের মধ্যে বিজেপি সরকার করে দিয়েছে। এই সরকারকে সরানো ছাড়া এই পুলিশের মেরুদণ্ডকে সোজা করা সম্ভব হবে না। করে 9 দফা দাবিতে আমরা এই মিছিল আহ্বান করেছি। গোটা রাজ্যের প্রতিটা বিভাগে এই ধরনের মিছিল সভা জমায়েত সংগঠিত হয়েছে। আজকে 4টা বিভাগের উদ্যোগে পশ্চিম জেলার ছাত্র যুবরা এই মিছিল আহ্বান করেছেন। নির্দিষ্ট স্লোগান আমরা ঠিক করেছি যে শিক্ষা চাই, কাজ চাই, সন্ত্রাসমুক্ত রাজ্য চাই। বিজেপির নেতৃত্বে 4.5 বছরে শিক্ষা শেষ সম্পূর্ণ। বেকারদের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করেছেন, বেকারের হাতে কাজের সমস্ত দরজা বন্ধ করে দিয়েছেন, আর রাজ্যটাকে নেশা এবং সন্ত্রাসের একটা অন্যতম ঘাঁটি সাম্রাজ্যে পরিণত করেছেন। ফলে এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা এই স্লোগান ঠিক করেছি। আমরা 9টা দাবি ঠিক করেছি। রাজ্যের 40 লক্ষ মানুষের প্রতিদিনকার জীবন যন্ত্রণা, স্কুলে শিক্ষক নেই, হাসপাতালে নার্স নেই, ডাক্তার নেই, 10,323-এর চাকরি চলে গেছেন, তাদের কর্মসংস্থান নেই, তাদের মৃত্যুর মিছিল চলছে, রেগায় দুর্নীতি হচ্ছে, টুয়েপের দুর্নীতি হচ্ছে। ভাতা 2,000 টাকা হওয়ার কথা ছিল, সেই ভাতা হয়নি। বছরে 50,000 সরকারি চাকরি হওয়ার কথা ছিল, 7 লক্ষ বেকারের কর্মসংস্থান হওয়ার কথা ছিল। একটা কথা রাখেনি বিজেপি, একটা কথা রাখেনি। বরং আমরা দেখছি বিজেপি আসার পর যারা চাকরি করতেন, কাজে ছিলেন, তাদের ছাঁটাই করছেন। রেগাই যে কাজ হতো সেখান থেকে কমতে কমতে এখন 40-45 দিন। সেখানে দুর্নীতি ভয়াবহ আকার ধারণ করছে। শিল্প দপ্তরে দুর্নীতি, পঞ্চায়েতে দুর্নীতি। ফলে এইরকম মানুষকে বাঁচানোর জন্য 9টা দাবি নিয়ে আমরা মহাকরণ অভিযানে যাচ্ছি। 4টা মহকুমায় আমরা মহাকরণেই পৌঁছবো। আমরা মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছিলাম, তিনি ব্যস্ততার জন্য আমাদের আজকে সময় দিতে পারেননি। তিনি জানিয়েছেন মহাকরণ থেকে যে আগামী পূজার পরে দেবেন। কিন্তু আমরা আজকের দিনে আমরা মহাকরণের গেইটে দাঁড়িয়ে আমরা চিৎকার করে বলতে চাই যে আমাদের রাজ্যের শিক্ষা চাই, কাজ চাই, সন্ত্রাসমুক্ত রাজ্য চাই। এই কথাটা বলার জন্য আমরা যাব মহাকরণে। যত বাধা আসবে, যত ব্যারিকেড আমরা ভেঙেই মহাকরণের ভিতরে না, কিন্তু মহাকরণের গেইটে আমরা পৌঁছতে চাই। ছাত্র যুবরা এই কাজ, এই মহাকরণ অভিযান এক্ষুনি শুরু করবে। আমরা সবার সহযোগিতা আমরা চাইছি।